সোনার দ্বীপের সোনার পরী। নদীর ধারে ছোট্ট এক গ্রামে বাস করত মহিন নামে এক গরিব কিন্তু পরিশ্রমী জেলে। প্রতিদিন ভোরে সে তার নৌকা নিয়ে যেত মাছ ধরতে, আর রাতে খালি পেটে ফিরে আসত। একদিন সে স্বপ্নে দেখল একটি দীপ্তিময় দ্বীপ, যেখানে গাছগুলো সোনা ফলায় আর আকাশে উড়ে বেড়ায় এক সোনার পরী। স্বপ্নের শেষে একটি কণ্ঠ বলে, তুমি যদি সত্যিকার ভালোবাসা ও সাহস নিয়ে আসো, সোনার দ্বীপ তোমার হবে। মহিন তার ক্ষয়িষ্ণু নৌকায় রওনা দিল সাগরের ওপারে। জলপথ অনেক দীর্ঘ, মাঝপথে ভয়ঙ্কর ঢেউ, একচোখো জলদস্যু আর ক্ষুধার ভয় ছিল। কিন্তু সে হার মানল না। সে এক বৃদ্ধ কচ্ছপকে ডাঙায় তুলেছিল, আর সেই কচ্ছপ তার পথ দেখিয়ে দিল। সত্যিকার ভালোবাসা যখন ত্যাগে রূপ নেয়, তখনই সোনার পরী ধরা দেয়। হঠাৎ সে দেখতে পেল একটা ঝলমলে দ্বীপ, সবুজ না, সম্পূর্ণ সোনার রঙে মোড়ানো। খেজুর গাছের পাতাও সোনালি, বালুও ঝলমল করে। সেখানে এক রহস্যময়ী পরী এসে দাঁড়াল, পরনে সোনালি পাখার মতো ডানা, কণ্ঠে মধুর শব্দ। তুমি সত্যিই এসেছ, মহিন। কিন্তু সোনা পেতে হলে তোমাকে দিতে হবে সবচেয়ে মূল্যবান কিছু। পরী মহিনকে নিয়ে গেল এক সোনার কূপের কাছে। সেখানে দাঁড়িয়ে রইল তিনটি দরজা। একটিতে সোনার থালা, একটিতে দুর্বল শিশু হরিণ, আর একটিতে তার নিজের প্রতিচ্ছবি। পরী বলল, তোমার পথ যেটি সঠিক, সেটিকেই বেছে নাও। মহিন ভাবল, সে নিজেকে চায় না, থালা চাইলেও লোভ হবে। সে হরিণটিকে কোলে তুলে বলল, এই দুর্বল প্রাণীকে নিয়ে গেলে অন্তত সুরক্ষায় রাখতে পারব। হঠাৎ সোনার আলো ঝলসে উঠল। হরিণটি রূপ নীল সোনার পরীতে। সে হাসল, বলল, তুমি প্রমাণ করেছ, তোমার হৃদয় সোনার চেয়েও দামি। এবার তুমি এই দ্বীপের একজন রক্ষক হবে। সেই মুহূর্তে দ্বীপে গাছেরা আরও বেশি সোনা ফলাতে শুরু করল, জল হয়ে উঠল স্বচ্ছ রূপালী, আর মহিনের নৌকা ভরে উঠল আশীর্বাদে। মহিন ফিরে গেল গ্রামে, কিন্তু নিজের জন্য নয়, পুরো গ্রামের মানুষকে নিয়ে এলো দ্বীপে। তারা সবাই একসাথে মিলে গড়ে তুলল ভালোবাসা ও সঞ্চারিত সৌন্দর্যের এক নতুন রাজ্য। সোনার পরী মাঝে মাঝে আকাশ থেকে নেমে আসে শিশুদের গল্প বলে, আর বাতাসে আজও ভেসে আসে তার কথাটি। সত্যিকার সোনা বাইরে নয়, মানুষের ভালোবাসায় লুকানো।